সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা টেকনো স্পার্ক গো 1 একটি নতুন স্মার্টফোন আপনাদের মাঝে রিভিউ করার চেষ্টা করব। এই স্মার্টফোনতে মাত্র 10,000 টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে যা অফার করছে তা জানলে আপনিও কিন্তু আমার মতো অবাক হয়ে যাবেন। এই ফোনটি ইউজ করা হয়েছে 4GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ, 120 হার্টজের হায়ার রিফ্রেশের সুবিধা এবং ইউনিসকের টাইগার T615 এর একটি গেমিং চিপসেট, 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ থাকছে। আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার এবং এই ফোনটিতে কিন্তু কোম্পানি দাবি করছে টানা 4 বছর কিন্তু স্মুথলি কিন্তু রান করতে পারবেন। সো টেকনো স্পার্ক গো 1 স্মার্টফোন এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনের প্রাইস কত এবং ফোনটিতে কেমন গেমিংস করা যাবে, সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দেই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনের ডিজাইন এবং লুকস নিয়ে বলতে গেলে এই স্মার্টফোনটি কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ডিজাইনটি ফোনের ব্যাক সাইডে কিন্তু আইফোনের মতো কিন্তু ডিজাইন রাখার চেষ্টা করেছে এবং ফ্রন্টে কিন্তু মিডল পাঞ্চল যুক্ত ক্যামেরা ইউজ করা হয়েছে। ফোনে পোর্টস অফ বাটন নিয়ে বলতে গেলে ফোনটির নিচে থাকছে টাইপ সি পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন এন্ড 3D স্পিকার। ডান সাইড থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। ফোনটি 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজে বর্তমান প্রাইসটি হচ্ছে 10,999 টাকা, তো অলমোস্ট 11,000 টাকা এবং 128GB ভ্যারিয়েন্টটি হচ্ছে 12,500 টাকা। এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.67 ইঞ্চি সাইজের একটি HD+ রেজলিউশনে একটি IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে কোনো প্রকার প্রোটেকশন থাকছে না, তবে 120 হার্টজের রিফ্রেশের সুবিধা থাকছে। এখানে 120 হার্টজ রিফ্রেশ না দিয়ে যদি ফুল HD+ ডিসপ্লে দিত তাহলে কিন্তু আরেকটু কাজের কিছু হতে পারতো। যাই হোক, ফোনটি কিন্তু আউটডোরে ডিরেক্ট সানলাইট ইউজ করা অবশ্যই শার্পনেসের ঘাটতি আপনি ফিল করবেন এবং এই স্মার্টফোনটি পারফরমেন্স এখানে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 14 এর সুবিধা গো এডিশন এখানে রান করবে। ইউনিসকের T615 এর একটি 12nm আর্কিটেকচার বিল্ড করা একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে এবং জিপিইউ হচ্ছে মালে G57। এই ফোনটি মূলত বেশ কয়েকটি র্যাম রোম ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন। সেটা হচ্ছে 3GB র্যাম, 64GB ইন্টারনাল স্টোরেজ, 6GB র্যাম, 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 3GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ। আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 4GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ। eMMC টাইপ হচ্ছে 5.1 এখানে ইউজ করা হয়েছে। ফোনে ক্যামেরা নিয়ে বলতে গেলে ফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল এবং ফ্রন্টে 8 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে। মিডল পাঞ্চল যুক্ত ক্যামেরা ইউজ করা হয়েছে। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p তে 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়াও ফোনটিতে লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের পাশাপাশি USB টাইপ সি পোর্টের সুবিধাও আপনারা পেয়ে যাচ্ছেন। তো অ্যাটলাস ফোনটির ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 5000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 15 ওয়াট একটি চার্জিং সুবিধা এবং এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পেয়ে যাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট বলে জানতে পেরেছি। এই স্মার্টফোন 464GB ভ্যারিয়েন্টটি কিন্তু আপনারা 11,000 টাকার আশেপাশে কিন্তু কিনতে পারবেন। তবে 11,000 টাকা প্রাইস সেগমেন্ট হিসেবে এতে যা কনফিগারেশন অফার করছে এখনো পর্যন্ত কিন্তু আসলে কোনো স্মার্টফোনই এত ভালো কনফিগারেশন কিন্তু অফার করছে না। শুধুমাত্র এখানে HD+ ডিসপ্লে থাকছে। তো HD+ কিন্তু 10-11,000 টাকা প্রাইস সেগমেন্টে কেউই আসলে আপনাকে ফুল HD+ কিন্তু দেবে না। তো সেদিক দিয়ে অবশ্যই আমি ফোনটিকে এগিয়ে রাখবো। যাদের বাজেট আসলে 11,000 টাকার বা 12,000 টাকার আশেপাশে আছে তারা কিন্তু নিঃসন্দেহে চোখ বন্ধ করে কিন্তু এই স্মার্টফোনটি কিনে নিতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।